মস্টারের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করছেন আমাদের অনেক ভাই বন্ধু, কিন্তু এই ইনকাম জায়েজ নাকি না জায়েজ, বিস্তারিত পর্যালোচনা। প্রথমেই আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট থাকা জরুরি, সেটা হলো মানুষের কাছে মূল্যবান হলেই শরীয়তের দৃষ্টিতে সেটা মূল্যবান হওয়া জরুরি না। উদাহরণস্বরূপ, পৃথিবীর অধিকাংশ দেশে শূকরের গোশত ইত্যাদি অবাধে বেচাকেনা হয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এগুলো কোনো পণ্য নয়, তাই এগুলোর বেচাকেনা শরীয়তের জায়েজ নেই। সুতরাং এ কথা বলে যে মানুষ তো মার্কেটে এটা কেনাবেচা করে, এটার মাধ্যমে কোনো জিনিসকে হালাল বা শরীয়ত সম্মত বলা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটা বিষয় খুবই স্পষ্ট থাকা প্রয়োজন, সেটা হলো আপনি যার থেকে টাকা নিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে নিচ্ছেন। তার থেকে কি আপনার কোনো লেনদেন হয়েছে, কোনো বেচাকেনা হয়েছে? তিনি কি আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, যার পারিশ্রমিক হিসেবে তিনি আপনাকে টাকাটা দিচ্ছেন, নাকি তিনি আপনাকে উপহার দিচ্ছেন? তৃতীয়ত, এখানে মূলত আপনি ইচ্ছেমতো একটি বাটন চাপতে থাকেন, প্রতি চাপে কোম্পানি আপনাকে কয়েন দিতে থাকে। মানে হলো এখানে কোনো কিছু ক্রয় বিক্রয় হচ্ছে না, সুতরাং বাইয়ের তাকিফ চলবে না। চতুর্থত, কোম্পানির সাথে আপনার কোনো চুক্তি হয়নি, আপনি দৈনিক এত ঘন্টা কোম্পানির জন্য কাজ করবেন বা এতবার বাটন চাপবেন, বিনিময়ে কোম্পানি আপনাকে এতগুলো পয়েন্ট দেবে। সুতরাং আমরা এটাকে ইজারাও ধরতে পারি না। অথবা আমরা যদি ধরে নেই যে কোম্পানির সাথে আপনার চুক্তি হয়েছে, আপনি যতবার বাটন চাপবেন কোম্পানি আপনাকে ঠিক ততগুলো কয়েন দিবে, তাহলে আমরা এটাকে ইজারা ধরতে পারি। এটাকে ইজারা ধরা হলে তার পারিশ্রমিকটা শরীয়তের দৃষ্টিতে সম্পদ অথবা উপহার হতে হবে। সুতরাং শরীয়ত যেটাকে সম্পদ বা উপহার মনে করে না, তার মাধ্যমে আপনি কাউকে পারিশ্রমিক দিতে পারবেন না। কিন্তু আমরা দেখছি তারা এখানে পারিশ্রমিক হিসেবে যে কয়েন দিচ্ছে, শরীয়ত সেটাকে সম্পদ বা উপহার মনে করে না। সুতরাং এভাবে বাটনে ক্লিক করে টাকা ইনকাম কখনোই জায়েজ হবে না। পঞ্চমত, কোম্পানি কিন্তু আপনাকে কয়েনগুলো ফ্রিতেও দিয়ে দিচ্ছে না, বরং আপনাকে এমবি কেনা লাগছে, ওয়াইফাই ব্যবহার করা লাগছে, আপনার সম্পদ, সময়, মেধা সবকিছু এখানে ব্যবহৃত হচ্ছে। বোঝা গেল, তারা আপনাকে যেটা দিচ্ছে সেটা এমনি এমনি দিচ্ছে না, বরং আপনার সম্পদ, সময়, মেধা, কাজ সবকিছুর বিনিময়ে দিচ্ছে। সুতরাং এটা দান বা গিফট হতে পারে না। সুতরাং এই দিক বিবেচনায় এটা দান বা গিফটও হবে না। ষষ্ঠত, প্রশ্ন হলো, লিস্টেড হওয়ার পর যেহেতু ডলারের মাধ্যমে এটা এক্সচেঞ্জ করা যাচ্ছে, তাহলে এটার মাধ্যমে কেনা বেচা জিনিসপত্রের লেনদেন জায়েজ হবে কিনা? আসলে ক্রিপ্টোকারেন্সির মানে হলো গোপন মুদ্রা ব্যবস্থা, অর্থাৎ এটা এমন একটা মুদ্রা ফিজিক্যালি যার কোনো অস্তিত্ব নেই, এটা ধরা ছোঁয়া যায় না। নগদ বা বিকাশ অ্যাকাউন্টের মতো শুধু কত টাকা আছে সেটা দেখা যায়। আমরা যদি ধরেও নেই যে লিস্টেড হওয়ার পর এই ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে ডলার নেওয়া যাবে, কিন্তু বিজ্ঞজনেরা এটাও স্বীকার করেছেন যে এই টোকেন কাগজের মুদ্রার মতো সব জায়গায় পেমেন্ট করতে পারবেন না। যদি ভবিষ্যতে কোথাও এই কয়েন পেমেন্ট নেওয়া শুরু হয়, তখনই শুধু পে করা যাবে। এর মানে হলো আপনি কাজ করে এমন কিছু জিনিস পাচ্ছেন যেটা আপনি এখনই ব্যবহার করতে পারছেন না বা কাজে লাগাতে পারছেন না, আর ভবিষ্যতে করতে পারবেন কি না সেটা আপনি বা কোম্পানি কেউই শতভাগ নিশ্চিত না। বাস্তবে এই কোম্পানি নতুন মুদ্রা ব্যবস্থা চালু করতে চাচ্ছে নাকি ধোঁকাবাজি করতে চাচ্ছে, সেটাও এখনো সবার সামনে স্পষ্ট না। আরেকটা পয়েন্ট হলো, এটা একটি মিমি কয়েন যার দাম খুব বেশি আপ ডাউন করে। বাজারে এর মূল্যায়ন স্থিতিশীল হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিক লক্ষ্য করে এই কয়েন হয়তো কেউ পেমেন্ট মেথড হিসেবেও গ্রহণও করতে চাবে না, তবে ক্রিপ্টো মার্কেটে লোকজন চাইলে এটা বেচাকেনা করতে পারবে। সার কথা হলো, বর্তমান বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরাম এখনো যেখানে ক্রিপ্টো কিং বিটকয়েনের মাধ্যমে জিনিসপত্রের কেনাবেচা করা বা বিটকয়েন দিয়ে জাকাত আদায় হারাম হওয়ার ফতোয়া দিয়ে থাকেন, সেখানে এই হামস্টার ক্রিপ্টোর দ্বারা লেনদেন করাটা নাজায়েজ হওয়াটাই বেশি যুক্তিযুক্ত ও যুক্তিসঙ্গত।